হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এটা আমার দার্জিলিং ব্লগ সিরিজের তৃতীয় পর্ব, আর আমাদের ছিল দার্জিলিং এর দ্বিতীয় দিন। তো সেদিনের আমাদের প্ল্যান ছিল আমরা দার্জিলিং এ টয় ট্রেন চড়বো, আর তার জন্য দাদা আগে থেকেই টয় ট্রেনের যে জয় রাইড হয় সেটা বুক করে রেখেছিল। সেটা হচ্ছে আইআরসিটিসি অ্যাপের থ্রুতে টিকিট বুক করা হয়েছিল, আর এই টিকিটের দাম পড়েছিল আমাদের তিনজনের জনপ্রতি 1000 টাকা করে, মোট 3000 টাকা। আর এই টয় ট্রেনের জয় রাইড দু রকমের ট্রেনে হয়, এক হচ্ছে ডিজেল ইঞ্জিনে টানা টয় ট্রেন, আর এক হচ্ছে স্টিম ইঞ্জিনে টানা টয় ট্রেন। ডিজেল ইঞ্জিনে টানা টয় ট্রেনের ক্ষেত্রে টিকিটের দাম পড়ে জনপ্রতি 1000 টাকা করে, আর স্টিম ইঞ্জিনে টানা টয় ট্রেনে টিকিটের ভাড়া পড়ে জনপ্রতি 1500 টাকা করে। আমাদের টয় ট্রেনের এই জয় রাইডের টাইমিং ছিল সকাল 11:40 থেকে দুপুর 1:20 অবধি। সারাদিনে কিন্তু বেশ কয়েকটি এরকম ট্রিপ হয়। টয় ট্রেনের এই ট্রিপগুলি হয় দার্জিলিং রেলওয়ে স্টেশন টু দার্জিলিং রেলওয়ে স্টেশন। দার্জিলিং থেকে ট্রেন ছেড়ে প্রথমে যায় বাতাসিয়া লুপ, সেখানে 15 মিনিটের হল্ট থাকে, আর তারপর সেখান থেকে যায় ঘুম রেলওয়ে স্টেশন, সেখানেও ওই 15 থেকে 20 মিনিট মতো হল্ট থাকে। তারপর আবার দার্জিলিং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ব্যাক করে। বাতাসিয়া লুপে কিন্তু টিকিটিং সিস্টেম আছে, আর এই টিকিটের প্রাইস হলো পার পার্সন 20 টাকা। তবে টয় ট্রেনে করে গেলে কিন্তু আলাদা করে এখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় না। আমাদের টয় ট্রেনের জয় রাইডের টাইমিং ছিল সকালবেলা 11:40 থেকে। হোটেল থেকে আমরা মোটামুটি 11টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। হাতে যেহেতু অনেকটা টাইম ছিল, তাই আমরা একটু স্টেশনটা ঘুরে দেখলাম, আর স্টেশন থেকে বেশ খানিকটা এগিয়ে এসে দেখলাম ঠিক উল্টো সাইডেই রয়েছে দার্জিলিং লোকো শেড, যেখানে কিন্তু বেশ কিছু স্টিম ইঞ্জিন রাখা ছিল। আর মজার বিষয় হলো এই এক একটা স্টিম ইঞ্জিনের আবার এক একটা নাম আছে, কোনোটির নাম আবার মাউন্টেনিয়ার, কোনোটির নাম হুইসেল কুইন। দার্জিলিং লোকো শেডটা রাস্তা থেকে ঘুরে দেখলাম, আর তারপর আবার ব্যাক করলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনে। আর আমাদের টয় ট্রেন চলে এসেছিল, স্টার্ট হলো আমাদের জয় রাইড। দার্জিলিং শহরের মধ্যে দিয়ে টয় ট্রেনটা এগিয়ে যাচ্ছিল এর প্রথম গন্তব্য বাতাসিয়া লুপের দিকে। আমার কিন্তু এই দার্জিলিং এর টয় ট্রেনের জার্নিটা বেশ ভালো লেগেছে। আর শতাব্দী প্রাচীন এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কিন্তু ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমাদের যেদিন টয় ট্রেনের জয় রাইড ছিল অর্থাৎ 30শে জানুয়ারি, সেদিন পড়েছিল বিভৎস ঠান্ডা, আর সাথে ছিল বিভৎস কুয়াশা। শুনেছি বাতাসিয়া লুপের ভিউ পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় লাক ভালো থাকলে, তবে আমরা তো কুয়াশা ছাড়া আর কিছুরই দর্শন পেলাম না। এরপর আমরা চলে আসলাম আমাদের নেক্সট গন্তব্য ঘুম রেলওয়ে স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশনে ছিল আমাদের 20 মিনিটের হল্ট। এখানে রয়েছে ঘুম রেলওয়ে মিউজিয়াম, যেটা কিন্তু ঘুম রেলওয়ে স্টেশনের দোতলাতেও রয়েছে। নিচে রয়েছে বেশ কিছু পুরনো মালগাড়ির কম্পার্টমেন্ট, যাতে করে কিন্তু একটা সময় চা পরিবহন করা হতো। এখন আর এগুলি ব্যবহার করা হয় না। তবে আমরা ঘুম রেলওয়ে মিউজিয়ামটা পুরোটা ঘুরে দেখতে পারিনি, তার কারণ হলো ঘুম রেলওয়ে মিউজিয়াম যে দোতলাতেও রয়েছে সেটা আমরা জানতাম না। এটা আমরা পরে আমাদের এক সহযাত্রীর থেকে জানতে পেরেছিলাম। বেশ আফসোস হচ্ছিল পুরোটা ঘুরে না দেখতে পারার কারণে। আর সব থেকে বড় কথা ছিল ঘুম রেলওয়ে স্টেশনে ছিল বিভৎস কুয়াশা। যত বেলা বাড়ছিল তত কুয়াশা আর ঠান্ডা দুটোই বাড়ছিল। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা দুপুরবেলা ওই 1টা নাগাদ নেওয়া হয়েছে। কতটা কুয়াশা বুঝতেই পারছো। আমাদের ট্রেনটা বেশ খানিকটা লেট ছিল, তাই আমাদের ফিরতে ফিরতে মোটামুটি 2টোর কাছাকাছি বেজে গেছিল। ফিরে এসে মাকে হোটেলে পৌঁছে দিয়ে আমি আর দাদা চলে আসলাম লাঞ্চ করতে। মা আর আসেনি, কারণ মায়ের সেদিনকে অনেকটাই হাঁটা পড়েছিল, তাই মা বলেছিল হোটেলেই মায়ের জন্য লাঞ্চ প্যাক করিয়ে নিয়ে যেতে। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সব থেকে ভালো সুবিধাটা হলো বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া অ্যালাউ ছিল। তো আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম মহাকাল রেস্টুরেন্টে। ওখান থেকে আমি একটা চিকেন থালি অর্ডার করেছিলাম, আর দাদা নিয়েছিল একটা ভেজ থালি। দুজনের আমাদের খাবারের প্রাইস পড়েছিল 565 টাকা। আর মায়ের জন্য আমরা লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছিলাম। খাবারের দাম অনেকটা বেশি পড়েছিল, তবে আইটেম সংখ্যাও কিন্তু কম ছিল না। শুক্তো থেকে শুরু করে লাস্টে দই মিষ্টি সবই ছিল, চাটনি পাঁপড়ও ছিল। আর খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, সত্যিই খুব ভালো ছিল। আর এরকম টেস্টের খাবার যদি হয় তাহলে একটু বেশি দাম দিয়ে খাবার কিন্তু খাওয়াই যায়। সেদিন আমরা খুব তৃপ্তি করে লাঞ্চ করেছিলাম। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।